শান্তি। এটা দুর্গন্ধ মনে আসছে। এই দৈনিক এই না এগিয়েছিল যায় এই আমার এই কলা গাছের গুড়ায় এগিয়ে যা করিয়েছে রে বাবা। আরে বাবা এক পরে ফিরায় নির্ঘাত এই মফিজুল ইসলাম এই দৈনিক আসবে আর এই আসবে। আজকে আসুক, আজকে আমি বস করবো, আজকেও আসুক, খবর আছে একটু। বসলাম কখন আগ দিয়ে আসে তা না দিয়ে আমি যাচ্ছি না। আমার আবার প্রকৃতিটাকে ছাড়া না দিয়ে পায়খানা করলে আমার আবার মজা লাগে না। আর আছে আছে কি মাস ওই হইলো গরমে মোটামুটি বেশ বেশ শান্তি। জনের এই কলা বাগানে আগে বসে আগেও শান্তি, কেউ দেখতে পারে না, সব জায়গায় শান্তি শান্তি। অশান্তি আরে বাড়ে আসে না কলা বাগানে, একটা মজাই আলাদা। ও ফিলিস্তিন আর ইসরায়েল কি যুদ্ধ মতো বাইতেছে, সেই কি বাংলাদেশে চলে আসলে নাকি? এ বাবা রে, মারামারি আসছে মনে হচ্ছে। শান্তি শান্তি জায়গায় হয় না, শুধু আমার কলা বাগানে এসে আঁকবে, আমার কলা বাগানে এসে আঁকবে। কলা মিষ্টি হবে কি এরিয়া, কলাতে খালি গন্ধ ছাড়া আর কিছু নেই। এই মফিজির ঘুর গন্ধ ছাড়া আর কোনো গন্ধ নেই। জলির কলা বাগানে এসে আগ দিয়ে এসে জীবনে কোনোদিন পানি খরচ করলাম না, আজকেও পানি নিয়ে আসেনি। কাপড়টি মুছে বেলাইছি, যাক এবার আমি চলে যাই, কি শান্তি পেলাম। ওই দেখ দাদু আমার সামনে বাদ দিল, কত নীতি কথা আমার শুনবে না। এই দাঁড়া, এই তুই যে দিনের বেলায় সরজমিনি ওরা নিয়ে নিজের ইচ্ছায় শান্তি তুই হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিস, তার কারণটা হ্যাঁ? তোর ইয়ে স্বভাব কেন? তোর এত আছে তারপরে তুই ইট দিয়ে পরের ইট নিয়ে চলে যাচ্ছিস, দোকান কিনে নিয়ে আসলে কি দরা খাইয়ে গেছি বলে তো নীতি কথা শুনতেছি, নাহলে আমি সাবাল নীতি কথা শোনা বান্দা না রে। আচ্ছা ভাই তুই একটু বোঝ, আমার লাগবে দুকনি,
আর দোকানের জন্য কি ভাড়ায় ফোন দেওয়া সম্ভব বল একখান গাড়ি ইটির কথা সম্ভব তা অবশ্য সম্ভব না। তাই ওই না ইটির খালি রয়েছে ওটা আশেপাশে তাকাইয়ে আমি নিজের মনে করি দোকান নিয়ে যাচ্ছেন জ্বালাস তাই বলে কি তুই পরের ইট নিয়ে যাবি? তোরে কিনেছি যত সব আইছিল জ্বালা চলেন যাই, চা খাই আসেন। ভাই, চা কি হবে? হবে। ভাই, আইসো। ভাই আমরা অনেক লোক একটু সুন্দর করে চা খাওয়া না কি খাবে আসিস না কেন আয় 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 বল চাটা হালকা দিয়ে নে ভাই। আর নতুন দোকান আলাম দেখি আমাদের কিভাবে চা দিয়ে ফোন করে এই যেদিন খাবি সেদিন কোয়া নাই কাটা দিতে দিও মিষ্টি দাও পরে কবি হালকা লিগাল মিষ্টি করা। হালকা দিয়ে নে। এটা হালকা লিগাল মিষ্টি করা চাটা বা গিলাস করা দল চা খাবে না ওই তো হ্যাঁ দোকানদার আমার একটা চা দাও, চিনি কম হবে, লিগারও কম হবে, হালকা চা তাড়াতাড়ি বানাও। হ্যাঁ, তাই তো মনে আসছে। আজকে আসলাম আমার কান্নাঘুষি করতেছে, আবার ধরা খেয়ে যায় কিনা তা তো বুঝতেছি না। প্রতিদিন আসি ধনের কলা বাগানে যাই, আজকে চলে আসি, কোনোদিন পানি খরচ করি না। আজকে এরা আমার কান্নাঘুষি হইতেছে, এরা আবার আমার ধরে ফেলে যাচ্ছে কিনা তা তো বুঝতেছি না। বন্ধ মন্দর কথা কিছু করছে কিনা তাকে ডাকা হয়। এই এনে গন্ধ এনে চা খাবো না ভাই আমরা চা খাবো না চলে যাচ্ছি ভাই, আপনার বানাইলে চা কি আর বলবো? ভাই দোকানে ঘুর গন্ধ ভাই দুর্গন্ধ মানে? দুর্গন্ধ বলতে নতুন এটা চা খাবে। গন্ধ বাইরে হচ্ছে। ভাই আমরা চা খাবো না। চা খাবো না তো আসছে। কি হয়নি তার দোকান থেকে? আজ চা খাচ্ছি। আমরা চা খেতে আইছি চার অর্ডার দিচ্ছি একটা লোক বকাত করে আসার সাথে পুরো ঘুর গন্ধ ভাই এই অবস্থায় যদি চা খাই আমরা বমি করে দিবেন ভাই আমরা চলে যাচ্ছি দুর্গন্ধ বেরোবে না কেন ভাই? একটু আগে ওই মফিজ আমার কলা বাগানে যেয়ে আগে ধোয়াইছে। আপনার চার ব্যবসা তো লাঠে উঠবে ভাই বলছি ভাই এইসব লোক কাস্টমার আপনার দোকানে আসলে ভাই এইসব লোক ভাই এই দোকানে আসতে দেন না ভাই। আমিও চা খেতে এলাম ভাই, আমিও চা খাবো না ভাই, আমি চলে যাচ্ছি ভাই। আগে চলে না দুর্গন্ধ বাইরে এখানে চা খাবে। এই নবী, এই যে এক গাদা চা বানাই দিয়ে দিছি, খাবে কিটা? তুই দি রাখ। এই নবী, তোর জন্য আমার এই এক গাদাটা লস গেছে। তুই আগে সুসি না, তুই কি আছে আমার দোকানে চা খাতে আসিস ভাই? এই মফিজ তুই আমার কলা বাগানে যেয়ে প্রতিনিয়ত আগে ধোয়াছিস, আবার তুই সুসবি নে, আবার এই অবস্থায় চা খাতে আসিস দোকানে, হারাম দাদা তোর। তোরা আমার আর মারিস না, তোর কলা বাগানে আমি আর কোনোদিন রাখতে যাবো না। আর আমি আছে সুজিয়া, তারপরে চা খাতে আসবো, ঠিক আছে? তোর 10টা চার দাম আমি দিয়ে দিব না, তোর কলা বাগানে আমি আর রাখতে যাবো না, কোনোদিনও যাবো না। আর বদনা ছাড়া আমি কোনোদিন রাখতে যাবো না, কোনটাই জেনে যাবো না কেন, বদনার সাথে থাকবে। তুমি আমাকে চা খাওয়ার মুখে নষ্ট করে দিতে যাও, তাহলে আমি একটু শখ করে চা খাতি, তোমার জন্য চা খাতে পারলাম।